হ্যাঁ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকে আমরা তো ইংলিশ গ্রামার ক্লাস করছি, ইংরেজি দ্বিতীয় পত্র। আমরা কি কি পড়লাম, কি কি পড়েছি আমরা? পার্টস অফ স্পিচ। আমরা আর্টিকেলটা কমপ্লিটলি শেষ করেছি, আর্টিকেল কমপ্লিট শেষ করেছি, তাই না? আমরা আজকে একটু আলোচনা করবো পার্টস অফ স্পিচ নিয়ে। পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ মানে কি বলেছিলাম? পার্টস অফ স্পিচ মানে পদ প্রকরণ, যেটাকে বলা হয় একটি বাক্যের ভিতরে যতগুলো পদ থাকবে, প্রত্যেকটি পদই হচ্ছে এক একটা পার্টস অফ স্পিচ। একটি বাক্যের ভিতরে যতগুলো শব্দ বা পদ থাকবে, প্রত্যেকটি পদ এক একটা পার্টস অফ স্পিচ। ঠিক আছে? যেমন আই অ্যাম গোয়িং টু কোথায়? স্কুল। এখানে কতগুলো ওয়ার্ড আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এখানে বুঝে নিতে হবে যে পাঁচটা ওয়ার্ড মানে আলাদা আলাদা, এগুলো কি আছে, একটা করে নাম আছে। যেমন আই হচ্ছে কি? আমার পরিবর্তে ব্যবহার করা হয়েছে, আমার পরিবর্তে ব্যবহার করা হয়েছে, তার মানে এটা হচ্ছে প্রোনাউন। এটা কি? প্রোনাউন। ঠিক আছে? এম, এটা হচ্ছে ভার্ব। ভার্বটা কোন হিসাব, কোন ভার্ব? এটা অক্সিলারি ভার্ব। যাতে এখানে আরেকটি ভার্ব আছে, ও, এটা হচ্ছে একটা ভার্ব। এটা মেইন ভার্ব, যেহেতু গোটা মেইন ভার্ব। ঠিক আছে? এটা কোন ভার্ব? মেইন ভার্ব। এটা হচ্ছে কি? অক্সিলারি ভার্ব। এ এক্স এ ইউ এক্স আই, অক্সিলারি ভার্ব। এটা হচ্ছে, যেহেতু এখানে একটি ভার্ব আছে, মেইন ভার্ব আছে, এই জন্য এমটা আমরা কি হিসাবে নেবো? এখানে অক্সিলারি ভার্ব দিতে হবে। তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে নেব। টু হচ্ছে কি? প্রিপোজিশন। কি এটা? প্রিপোজিশন। স্কুলটা হচ্ছে কি? এটা নাম, এটা জায়গার নাম, স্থানের নাম। তাহলে এটা কি বলবো আমরা? নাউন। ঠিক আছে? নাউন। তার মানে একটি সেন্টেন্সের ভিতরে আমরা কি কি পেলাম? একটা প্রোনাউন পেয়েছি, একটা অক্সিলারি ভার্ব পেয়েছি, একটা ভার্ব পেয়েছি, মেইন ভার্ব পেয়েছি, একটা প্রিপোজিশন পেয়েছি, একটা নাউন পেয়েছি। তার মানে আমরা একটি ভার্বের ভিতরে, একটি সেন্টেন্সের ভিতরে যতগুলো ওয়ার্ড থাকে, প্রত্যেকটি ওয়ার্ড আলাদা আলাদা একটা এক একটা কি পার্টস অফ স্পিচ। আমরা পার্টস অফ স্পিচ কত প্রকার জেনেছি? আমরা পার্টস অফ স্পিচ কত প্রকার জেনেছি? 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার। পার্টস অফ স্পিচকে কয় ভাগ করা হয়েছে? 8 ভাগে। ঠিক আছে? আমরা যদি নাউন একটা বলি, নাউন। 2 নাম্বার কি? প্রোনাউন। 3 নাম্বার কি? অ্যাডজেক্টিভ। 4 নাম্বার কি? ভার্ব। 5 নাম্বার কি? অ্যাডভার্ব। 6 নাম্বার কি? প্রিপোজিশন। 7 নাম্বার কি? কনজাংশন। এখন লাস্ট নাম্বার, ইন্টারজেকশন। ইন্টারজেকশন। এই 8টা প্রকার পাওয়ার্স অফ স্পিচ। কত প্রকার? 8 প্রকার। পাওয়ার্স অফ স্পিচ 8 প্রকার। এই 8 প্রকার পাওয়ার্স অফ স্পিচকে আমরা মোটামুটি সংজ্ঞাগুলো এখানে এখানে আমরা কয়টা ব্যবহার, এই বাক্যটার মধ্যে কয়টা পেয়েছি? প্রোনাউন পেয়েছি, অক্সিলারি ভার্ব পেয়েছি। অক্সিলারি ভার্বটা আসলে এই এম কখনো কখনো মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, কখনো কখনো অক্সিলারি ভার্ব হিসেবেও ব্যবহার করা হয়। আমরা এটা আমরা খেয়াল করবো, একটা বাক্যের ভিতরে যখন একটা মেইন ভার্ব থাকবে, তখন যদি এম ইজ আর ওয়াজ ওয়ার, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ বা শ্যাল বি, উইল বি, এই ধরনের ভার্বগুলো, ওয়াজ ওয়ার, এই ধরনের ভার্বগুলো চলে আসে, তখন আমরা ওগুলোকে কি হিসেবে ধরবো? অক্সিলারি ভার্ব হিসেবে ধরবো। যখন আরেকটা ভার্ব থাকবে তখন, এখানে যেহেতু গো একটা ভার্ব আছে, এর জন্য আমরা এমটাকে ধরে নেবো অক্সিলারি ভার্ব। তো এটা এখানে অক্সিলারি ভার্ব আছে, এখানে গো আছে, এখানে আরেকটা চিনার, এটা যে অক্সিলারি ভার্ব, এটা চিনার উপায় হচ্ছে এই ভার্বের সাথে কি যুক্ত আছে? আইএনজি যুক্ত আছে। ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, তার মানে
এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্ব। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের শর্ত হচ্ছে ভার্বের শেষে আইএনজি যুক্ত থাকবে এবং অক্সিলারি ভার্ব হিসাবে ফার্স্ট পারসনের সাথে এম ব্যবহার করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রিপোজিশন, এটা হচ্ছে নাউন। তো আমরা এইখানে পেয়েছি একটা প্রোনাউন, পেয়েছি একটা ব্যবহার, ভার্ব পেয়েছি দুইটার ব্যবহার, প্রিপোজিশন তিনটা এবং নাউন চারটা। চারটা অলরেডি পেয়ে গেছি আমরা। নাউন পেয়েছি, প্রোনাউন পেয়েছি, তারপর ভার্ব পেয়েছি এবং প্রিপোজিশন পেয়েছি। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদেরকে এই পাওয়ার্স অফ স্পিচ যা আছে, এই পাওয়ার্স অফ স্পিচ 8 প্রকার। কত প্রকার? 8 প্রকার। তার মধ্যে 5টা খুব ইম্পর্টেন্ট, মানে এই 5টা আমাদেরকে বেশি বেশি পড়তে হয়। এই 5টা বেশি বেশি পড়তে হয়। তার মধ্যে কোনটা কোনটা? একটা নাউন, এটা ব্যবহার থাকে আমাদের বেশি। নাউন একটা, প্রোনাউন একটা, তারপর অ্যাডজেক্টিভ একটা, ভার্ব একটা, এই প্রিপোজিশন একটা। বাকি যা আছে কি থাকলো? অ্যাডভার্ব, কনজাংশন, ইন্টারজেকশন। এগুলোর ব্যবহার একটু কম, এই জন্য এগুলো আমরা একটু মানে কম পড়লেও আমাদের চলবে, কিন্তু জানতে হবে, ডেফিনিশন জানতে হবে, এ কিভাবে এর পরিচয়, কিভাবে একে কেনার উপায় কি, এগুলো জানতে হবে। কিন্তু এগুলোর ডিটেলস আছে, নাউনের ডিটেলস আছে। নাউন আমরা কালকে আলোচনা করছিলাম, নাউন কাকে বলে। নাউন কাকে বলে আমরা জেনেছিলাম, কোনো কিছু নামকে নাউন বলে। ইংরেজিতে কি শিখছিলাম? এ নাউন ইজ দ্য নেম অফ এনিথিং। কি শিখেছিলাম? এ নাউন ইজ দ্য নেম অফ এনিথিং, মানে না কোনো কিছু নামকেই নাউন বলে। এ নেম অফ, এ নাউন ইজ দ্য নেম অফ এনিথিং। এ নাউন ইজ দ্য নেম অফ এনিথিং, কোনো কিছু নামকে নাউন বলে। এটা নাউনের সংজ্ঞাটা জেনেছিলাম। নাউন প্রথমে তো কয় প্রকার জেনেছিলাম? নাউন কয় প্রকার জেনেছিলাম? 2 প্রকার। একটা হচ্ছে কংক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউন একটা, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউনকে আবার কয় ভাগ রয়েছে? 4 ভাগে। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। ওকে, তাহলে এই যে এতগুলো ভাগ আছে, এই জন্য আমাদেরকে নাউন সম্পর্কে জানতে হবে। নাউন তো মানে নাম, ঠিক আছে, কিন্তু এগুলোর মধ্যে অনেকগুলো প্রকার আছে ভাই। যেমন আমরা কংক্রিট নাউনকে আমরা জেনেছিলাম ইন্দ্রিয় গ্রাহ্য, মানে আমি যেটা উপলব্ধি করতে পারি, এই ধরনের জিনিসগুলোকে আমরা সাধারণত কংক্রিট নাউন বলে থাকি। আর অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? যেগুলো অনুভব করতে হয় আমাদেরকে, এগুলো অস্তিত্ব থাকে না, এগুলো কি বলা হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন। যেগুলো অস্তিত্ব থাকে না, অনুভব করতে হয়, এগুলো হচ্ছে কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট। আর যেগুলোর অস্তিত্ব আছে, ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, এগুলো কোন নাউন বলা হয়? কংক্রিট নাউন। তার মানে এই সব ভাগ নাউন সবগুলোই, বাট এগুলোর যে ভাগ আছে এগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। তাহলে নাউন জানলাম আমরা। এটা এই জন্য নাউন জানতে হবে আমাদেরকে, যেহেতু যে তুমি গ্রামারের যা কিছু করতে জানো না কোনো, তুমি নাম্বার পড়তে যাবে, তুমি পার্সন পড়তে যাবে, তুমি জেন্ডার পড়তে যাবে, তুমি আর্টিকেল পড়তে যাবে, তুমি পাওয়ার্স অফ টেন্স পড়তে যাবা, তুমি সেন্টেন্স পড়তে যাবা, তুমি ভয়েস করতে যাবা, ন্যারেশন করতে যাবা, মুড করতে যাবা, কেস করতে যাবা, যা কিছু করতে যাও না কেন, তোমাকে অবশ্যই এই যে এই ব্যবহারগুলো অবশ্যই জানতে হবে। নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, অ্যাডজেক্টিভ কি, ভার্ব কি। ভার্ব যেমন আছে, ভার্বের কত গুরুত্বপূর্ণ একটা জিনিস, এর ভার্ব ছাড়া কখনো সেন্টেন্স তৈরি হয় না। তার মানে একটা সেন্টেন্স তৈরি করার জন্য আমাকে কি লাগবে? অবশ্যই ভার্ব লাগবে। ভার্ব ছাড়া কি হবে না? সেন্টেন্স তৈরি হবে না। কথাটা বুঝতে পারছো? তাহলে অবশ্যই আমাকে ভার্বের এতটা গুরুত্ব, তার ভার্ব সম্পর্কে আমাকে টোটাল জানতে হবে। ভার্ব সম্পর্কে যখন আমরা টোটাল জানতে যাবো, তখন ভার্ব এর ডিটেলস A to Z আমাকে জানতে হবে। আমি কালকে একটু আলোচনা করেছিলাম, ভার্বকে প্রথমত কত ভাগ করা হয়েছে? 2 ভাগে। ভার্বকে কয় ভাগ করা হয়েছে? 2 ভাগে। একটা হচ্ছে ফিনিট ভার্ব, একটা হচ্ছে নন ফিনিট ভার্ব। একটা ফিনিট ভার্ব, একটা হচ্ছে নন ফিনিট ভার্ব। ফিনিট ভার্বের সংজ্ঞা: যে ভার্ব দ্বারা কোনো সেন্টেন্সের বক্তব্য শেষ হয় এবং ওই সেন্টেন্সের সাবজেক্ট, নাম্বার ও পার্সন অনুসারে ভার্বটির রূপ নির্মিত হয়, তাকে ফিনিট ভার্ব বলে। তার মানে এক কথায় আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যে যে ভার্বটা সেন্টেন্সের মানে এমন একটি ভার্ব ব্যবহার করা হবে যে ওখান থেকে সেন্টেন্সের টোটাল মনোভাবটা পূর্ণ হবে।
মনোভাবটা কি হবে? পূর্ণ হবে। এই ধরনের ভাবগুলোকে সাধারণত ফিনিট ভাব বলা হয়। এখানে আমি ডিটেলসে পরে যাচ্ছি। প্রথমত আমি যে বলতেছি ভার্বের যে প্রকারভেদ, ফিনিট ভাব এবং নন ফিনিট ভাব। এরপরে ফিনিট ভাবকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা প্রিন্সিপাল ভাব, একটা হচ্ছে অক্সিলারি ভাব। একটা প্রিন্সিপাল ভাব, একটা হচ্ছে অক্সিলারি ভাব। প্রিন্সিপাল ভাব বলতে মেইন ভাব আমরা যেটা বলি, এই যে এখানে লিখেছি আমি মেইন ভাব। প্রিন্সিপাল যেটা সেটা হচ্ছে মেইন ভাব। আর অক্সিলারি ভাব বলতে যেটা সাহায্যকারী ভাব। আর প্রিন্সিপাল বা মেইন ভাব হচ্ছে যে ভাব ছাড়া বাক্য গঠন করা যাবে না, এই জন্য ওটাকে প্রিন্সিপাল বা প্রধান ক্রিয়া বলা হয়, অথবা মেইন আসল ক্রিয়া বলা হয়। ঠিক আছে, এজন্য আমার এই অক্সিলারি ছাড়াও কিন্তু বাক্য গঠন হতে পারে, অক্সিলারি ভাব ছাড়াও বাক্য গঠন হতে পারে, কিন্তু মেইন ভাব ছাড়া বা প্রিন্সিপাল ভাব ছাড়া কোনো বাক্য গঠন করতে পারবে না। এজন্য ফিনিট ভাবকে দুই ভাগে ভাগ করা যায়, প্রিন্সিপাল একটা অক্সিলারি ভাব। আবার দেখো এই প্রিন্সিপাল ভাবকে আগে দুই ভাগে ভাগ করা হয়েছে। আমরা দেখলাম প্রথমত জানলাম ভাবকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। দুই ভাগে, একটা হচ্ছে ফিনিট, একটা নন ফিনিট। ঠিক আছে, আবার ফিনিট ভাবকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। তাহলে আমরা জানলাম কি, এটা হচ্ছে প্রথমে ভার্ব, এই ভার্বকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। দুই ভাগে, এই দুই ভাগটা কি, একটা হচ্ছে ফিনিট, একটা হচ্ছে নন ফিনিট। আর একটা হচ্ছে আবার ফিনিট ভাবকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। এটা হচ্ছে প্রিন্সিপাল, একটা হচ্ছে অক্সিলারি। আবার প্রিন্সিপাল ভাবকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। এটা হচ্ছে কি, ইনট্রানজিটিভ ভার্ব, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে কতগুলো ভাগ দেখো, সবগুলো মোটামুটি আমাদেরকে জানতে হবে। তবে তোমার ক্লাস 5-এ, যেহেতু তোমরা ক্লাস 5-এ আছো, ক্লাস 5-এ অত বেশি ডিটেলসে আমরা যাবো না। মূল মূল জিনিসগুলো, যেগুলো নাউন কাকে বলে, নাউন কত প্রকার এবং কি কি, এটা আমাকে জানতে হবে, ক্লাসিফিকেশন অফ নাউন। তারপর প্রোনাউন,